আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দূর দূরান্ত থেকে আমার আলোচনা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইলম অর্জন করা। ইলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান। আর জ্ঞান হচ্ছে এমন একটি মহামূল্যবান সম্পদ, যেই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জনের জন্য ফরজ করেছেন। ইলিম শিখলে কি হবে? ইলিম যার ভিতরে থাকে, অর্থাৎ ইলিম দুই ধরনের। একটা ইলিম হচ্ছে আল ইলমু মা আল্লাহ, আল্লাহ তাআলার ইলিম, আল্লাহ রাব্বুল আলামিন যে ইলিম শিক্ষা দেন। আরেকটা হচ্ছে ইলমুশ শাইতান, শয়তানের ইলিম, অর্থাৎ শয়তান যেই জ্ঞানগুলো শিক্ষা দিয়ে মানুষকে পাপের ভিতরে নিপতিত করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, সেইটা হচ্ছে শয়তানের ইলিম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিখতে কেন বলছেন? ইলম শিখতে বলছেন এই জন্যই, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলিম থাকবে, আল্লাহ তাআলা যে ইলিম শিক্ষা দিয়েছেন সেই ইলিম যার ভিতরে থাকবে, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না, সেই ব্যক্তি কখনো গোমরাহ হবে না, আল্লাহ তাআলার দ্বীন থেকে সরে যাবে না। সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ইলমে দ্বীন শিক্ষা করে, আর আল্লাহ তাআলার জন্যই সে যদি একনিষ্ঠভাবে ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতের পথ পাবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সুগম করে দেন, অর্থাৎ তার পথকে এত সহজ করে দেন, যেমন একটা ইলম শিখলে সেই ব্যক্তি পাপ থেকে বিরত থাকবে, আর এইভাবে যদি পাপ থেকে মৃত্যু পর্যন্ত সেই ব্যক্তি যদি বিরত থাকে, তাহলে সেই ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। সুতরাং দ্বীনের ইলম হচ্ছে খুব মহামূল্যবান, আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই ইলম আসছে। সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন, সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। সেই ইলম অর্জন করা মানব জাতির জন্য কত গুরুত্বপূর্ণ! যদি মানুষ ইলম শেখে, তার থেকে দামি মানুষ আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ইলম শিক্ষা দিতেন। অনেক সাহাবায়ে কিরামরা তার কাছে থাকতেন ইলম শেখার জন্য। সুতরাং তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কেন ফরজ করা হয়েছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে শিখতে হবে ইলম, যে ইলম শিখলে আমি হক এবং বাতিল চিনতে পারবো, ন্যায় চিনতে পারবো এবং অন্যায় চিনতে পারবো। আমাদের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ ন্যায় চিনতে পারবে এবং পাপের কাজগুলো চিনতে পারবে, যে না, এই কাজটা তো হচ্ছে পাপের কাজ। তাহলে আমার ভিতরে যদি ইলম থাকে, অর্থাৎ সমস্ত মানব মণ্ডলীর ভিতরে যদি এই আল্লাহ তাআলার ইলম থাকে, তাহলে সেই ব্যক্তি কখনো শিরিক করবে না, সেই ব্যক্তি কখনো অন্যের হক ঠকাবে না, সেই ব্যক্তি কখনো পাপের কাজ করবে না।
সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিক্ষা করি এবং আমাদের সন্তানদেরকে, বিশেষ করে যারা আমাদের সন্তান যারা আছে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা করান। ইলম শিক্ষার উদ্দেশ্যই হবে এক নম্বরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সুতরাং এমন নিয়াত করবেন না যে আমার সন্তান বড় হলে সে ওয়াজ মাহফিল করে টাকা ইনকাম করবে আর তাই দিয়ে আমরা চলবো, এই নিয়াতে ইলম শিক্ষা অর্জন কখনোই করবেন না, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এটা নিজের ব্যক্তিগত বিষয়ের দিকে চলে যাবে। সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার জন্য ইলম শিক্ষা করি আর আমাদের জীবনের আমলগুলোর পরিবর্তন করি। আমলের পরিবর্তনের মাধ্যমেই আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।